नमस्कार दर्शक बंधुरा डिजिटल डायरीते आपनादेर स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब बाटा मशला दिए बोयाल माछेर झोल। बोयाल माछेर झोल बानानोर जोन्नो आमी एखाने 6 पिस बोयाल माछ नियेछि। माछटा खूब भालो करे धुए नियेछि। एरपर माछटाते नुन और हलुद माखिए निচ্ছি। दिए दिलाम 2 चामच नुन और 2 चामच हलुद। নুন আর হলুদ মাছটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা আঁশ ছাড়া মাছ তাই এটার গায়ে অল্প একটু তেল মাখিয়ে নেব, তাহলে মাছটা ভাজার সময় গায়ে তেল ছিটকে আসবে না। তেল দিয়ে আবার খুব ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। মাছটা তেল হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট 15 মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটা কেটে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। পুরো রান্নাটা আমি সরষের তেলেই করব। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে সব মাছ দিইনি, আমি দুবারে মাছগুলো ভাজবো। প্রথমে 3টে মাছ দিলাম, বাকি মাছগুলো পরের বার ভাজবো। মাছটা একটু ঢেকে ভাজতে হবে, কারণ আঁশ ছাড়া মাছ ভাজার সময় তেল ছিটে আসে। মাছটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, 7 কোয়া রসুন, হাফ চা চামচ গোটা জিরে আর 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। মশলাটা আমি শিলে করছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। ওদিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে মাছটা উল্টে দিচ্ছি। মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই। যে কোনো মাছই খুব কড়া করে ভাজলে মাছ কিন্তু শক্ত হয়ে যায়, তাতে মাছের স্বাদ কিন্তু ভালো হয় না। মশলা আমার বাটা হয়ে গেছে। ওদিকে মাছেরও আরেক পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি একে একে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নেব। বাকি মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াতেই দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মিনিট 2-3 ধরে খুব ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে। এই সময় দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম 1 চামচ নুন। নুন আর হলুদ দিয়ে আলুটা মিনিট 2-3 ধরে খুব ভালো করে ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে বেটে রাখা মশলাটা। দিয়ে দিলাম 1.5 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ নুন আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালারের জন্য। সমস্ত কিছু মশলা দিয়ে খুব ভালো করে মিনিট 2-3 ধরে কষতে হবে। কষতে কষতে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলাটা আমাদের খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে গরম জল।
গরম জল দেবার পর মিনিট 5 ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে, যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে ছেড়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। যতটা পরিমাণ ঝোল আপনারা রাখতে পছন্দ করেন ততটা পরিমাণ ঝোল হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে। এর থেকে বেশি ঝোল আমি আর রাখবো না, তাই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা অনেকেই অনেক রকমভাবে বোয়াল মাছের ঝোল করে থাকেন। একবার এইভাবে বোয়াল মাছের ঝোল রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর সবশেষে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখন যা ভিডিও দেব আপনাদের কাছে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।